প্রথমে রুবিক্স কিউবটি আপনার হাতে রাখুন। এরপর যে কোনো একটি অংশকে আপনি উপরের দিকে রাখার চেষ্টা করুন। যেমন আমি সাদা অংশকে উপরের দিকে রাখার চেষ্টা করেছি। এরপর সাদা অংশকে একটা প্লাস আকার দিন। দেখবেন মাঝখানের অংশ যে সাদা কালারগুলো থাকবে সেগুলো যেন একটা প্লাস তৈরি করতে পারে। যদি সাইডের কর্নারের পিসগুলো যদি সাদাও আসে তাহলেও ঘাবড়ানোর দরকার নেই। আপনি মাঝের অংশটা যেন প্লাস থাকে সেটা ভাবুন। দেখুন আমার প্লাস হয়ে গেছে, কিন্তু কর্নারে দেখুন একটা কালার মিলে গেছে, অপর কালার একটিও নাও মিলতে পারে। আপনি এরপর খুঁজুন যে কোন কালার আছে, কোথায় কালার আছে, অপর কালারটা কোথায় আছে, সেইটা এভাবে ধরে মিলিয়ে নিন। দেখুন এখানে কালার মেলে নাই। এর না মেলার একটা কারণ কি, প্লাস তৈরি করলেই কিন্তু আপনার যে রুবিক্স কিউবের যে মাঝের যে কালারটা সেই কালারের সাথে ম্যাচ করে না। দেখেন তাহলে রুবিক্স কিউবের প্লাসের সাইডে যে কালারটা থাকে সেই কালারটা ওই বরাবর নিচে যে কালার সেই কালারের সাথে যেন ম্যাচ করে। সেইভাবে ঘুরিয়ে দেখুন যে পরপর দুইটি কালার কোথায় কোথায় মেশে। যে দুইটি মেশবে না সেই দুইটি ঘুরিয়ে আবার সঠিক জায়গায় আনতে হবে। এবার দেখুন যে নীল কালার, লাল কালার মিলে গেছে, কমলা কালার, সবুজ কালার, সব কালার মিলে গেছে। এখন কর্নার মিলানোর পালা। দেখুন ডান পাশের কর্নারে লাল কালার আছে, কিন্তু ওখানে সবুজ কালার আনতে হবে। আর এই লাল কালার সামনে যাবে, সামনের কর্নারে যাবে। আপনি যখন ঘোরাবেন তখন ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে ভাববেন। সূত্রে কাগজে লেখা থাকে আর ড্যাশ, আর ডি ড্যাশ, বি ড্যাশ, বি, এভাবে। বি ড্যাশ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর বি মানে ঘড়ির কাঁটার দিকে। বি বলতে ব্যাক, এল বলতে লেফট সাইড, আর বলতে রাইট সাইড, এবং এফ মানে ফ্রন্ট মানে সামনের সাইড। দেখুন উপরের লেয়ার কিন্তু মিলে গেছে, নিচে আছে হলুদ। আপনার নিচের লেয়ার কিন্তু হলুদ হবে, আর মাঝের লেয়ারগুলো পূরণ করতে হবে। আপনি পার্ট বাই পার্ট লেয়ার পূরণ করতে পারবেন। প্রথম লেয়ার পূরণ শেষ, এখন দ্বিতীয় লেয়ার। কিন্তু দেখুন দ্বিতীয় লেয়ারে মাঝের যে কালারগুলো সেই কালারগুলো নিচে থাকতে পারে, আবার নিচে নাও থাকতে পারে। যে কালারে হলুদ কালার থাকবে সেটা কিন্তু ইডিজি ওই মাঝের উপরের সারিতে উঠবে না, হলুদ কালার। তাহলে হলুদ কালার নাই এমন কালার খুঁজবেন, সেই কালারটা উঠাতে হবে। কিভাবে ওঠে আবার ভাবুন। যেটায় হলুদ কালার নাই সেই কালারটা খুঁজুন প্রথমে। দেখুন এখানে সব হলুদ কালার আছে, তাহলে হলুদ কালার নেই ভিতরে, ওগুলো নামাতে হবে। এখন দেখুন নিচে নামছে, হলুদ কালার ঢুকছে ওখানে, আর একটা ওই যে কমলা এবং নীল কালার। তাহলে নীল কালারের জায়গায় নীল কালারটা নিতে হবে। তারপর নীল কালারের নিচে আছে কমলা কালার, ওটা ওই কমলা কালার কোন পাশে আছে দেখতে হবে, তার বিপরীত পাশে ঘোরাতে হবে। কমলা কালারের অংশ নিচে নামবে, নিচের দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কমলা কালারে যদি কমলা কালার থাকে তার বিপরীত দিকে ঘুরিতে হবে, কমলা কালার নিচে নামবে, আবার নীল নীলের জায়গায় আসবে, কমলা কালার জাগবে, আবার ব্যাকে এভাবেই দেখবেন, বারবার করবেন, হয়ে যাবে। দেখবেন কালার উঠে গেছে। দেখুন দুইটা কালার মিলে গেছে। আবার ওই কর্নারের ওইটা আবার নামাইতে হবে, ওই কালারটা নামাইতে হবে, তারপর ওইখানে কালার ম্যাচিং করতে হবে। যে পদ্ধতিতে কালার উঠাতে হয় ঠিক একই পদ্ধতিতে ওই কালার নামানো যায়।